অফবিট অ্যাডভেঞ্চারে সবাইকে জানায় স্বাগত। আজ মাওলি পাস পর্বের ষষ্ঠ দিন। আমরা যাব মাসাত্তাল টু পাইয়া লেক, 67 কিমি, সময় লাগবে 5 থেকে 6 ঘন্টা। আজকে 4 জুন 2025। আমরা এখন দাঁড়িয়ে আছি মাসাত্তালে। আমরা মোটামুটি 7:30 বাজে। এখন আমাদের আজকে শিডিউল মাওলি পাস ক্রস করে বাসুতালে গিয়ে স্টে করা। কিন্তু কালকে আমরা যখন চৌকি থেকে মাসাত্তালের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, প্রথম 1 থেকে 1.5 ঘন্টার পরে মারাত্মক ওয়েদার খারাপ হয়, স্নোফল হয় এবং কাল থেকে আজ পর্যন্ত কন্টিনিউ স্নোফল হচ্ছে। রাতে মাঝে 2-3 ঘন্টা অফ ছিল, কিন্তু দেখুন চারিদিকটা এই ভ্যালিটা আমরা যখন এসেছিলাম, আমি দীপক দাকে বলবো দেখাবার, এই ভ্যালি টোটালটা গ্রিন ছিল। এই জন্য বিখ্যাত এই মাসাত্তালের ক্যাম্পটা, যে গ্রিন ভ্যালি, সেটা কিন্তু এখন আর নেই। এখন আর পুরো হোয়াইট হয়ে গেছে, বরফের চাদরে পুরো ঢেকে গেছে এবং আমাদের এখানে আর স্টে করা থাকবে না। নিয়ম হচ্ছে যতই ওয়েদার ডিটোরেট করুক, যত ওয়েদার খারাপ হোক, আমাদেরকে সকল সময় আপ থেকে নিচের দিকে নেমে যাওয়া। সেই জন্য আমরা আজকে মাওলি পাস ক্রস করে সঙ্গে সঙ্গে আমরা বাসুকিতালে গিয়ে স্টে করব। তো মোটামুটি ওয়েদার এই দেখতে পাচ্ছেন, স্নোফলের মধ্য দিয়ে আমাদের টিম এগিয়ে চলেছে। আমাদের 16 মেম্বার, অল আর ফিট টু মুভ। তো আমরা এগিয়ে যাব আজ। মোটামুটি আমাদেরকে 13 কিলোমিটার মুভ করতে হবে। 67 to 8 আওয়ার্স লাগতে পারে মোটামুটি ওয়েদার অনুযায়ী এবং রাস্তার সিচুয়েশন অনুযায়ী আমাদেরকে মুভ করতে হবে। মোটামুটি আশা করি আমরা আমাদের যে লক্ষ্য নিয়ে এসেছিলাম মাওলি পাস ক্রস করা, সেই লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমরা এগিয়ে চলেছি মাওলি পাস হয়ে বাসুকিতালের উদ্দেশ্যে। এখনও আমরা আছি মাসাত্তালের ক্যাম্প সাইটে। সময় সকাল 7:30। সম্পূর্ণ এরিয়াটা পুরো বরফে ঢেকে গেছে। গতকাল থেকে যে স্নোফল শুরু হয়েছিল তা অবিরাম হয়েই চলেছে। পরিস্থিতি আগের থেকে আরও ভয়ঙ্কর রূপ নিচ্ছে। এরকম প্রতিকূল পরিবেশে বাইরে মুভমেন্ট করাটা খুবই দুঃসাধ্য। সারা রাত আমরা ঘুমাতে পারিনি টেন্টের ভিতরে, কারণ টেন্টের উপর বরফ মাঝে মাঝে আমাদের পরিষ্কার করতে হচ্ছিল। চারপাশে পরিবেশটা দেখুন, ক্রমশ হোয়াইট আউট হয়ে যাচ্ছে। খুব বেশি দূরের জিনিস দেখা যাচ্ছে না। আর আজকের রাস্তাটা আমাদের ট্রেকের সবচেয়ে বেশি দুর্গম ও লম্বা রাস্তা। আজ আমাদের মাওলি পাস ক্রস করতে হবে, ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। তাই সমস্ত মেম্বাররা রেডি হয়ে নিয়েছে মুভ করার জন্য। এই পরিবেশে চলার জন্য যা যা প্রোটেকশন নেওয়া দরকার আমরা তা সাধ্যমতো নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু এই পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়াটাই বড় চ্যালেঞ্জ। দুর্গম প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে এগিয়ে যাওয়া সত্যি বড় কষ্টসাধ্য। আজ আমাদের গন্তব্য মাওলি পাস ক্রস করে বাসুকিতাল। মেম্বাররা দৃঢ় সংকল্পবদ্ধ, তারা এটাকে এগিয়ে যাওয়ার জন্য। গাইড সন্দীপ ভাই আমাদেরকে আজকের দিনের ডিটেলস জানিয়ে দিল, সবাইকে পরামর্শ দিল এই পরিবেশে আমাদের এগিয়ে যেতেই হবে। মাওলি পাস ক্রস করে বাসুকিতালে স্টে করতে হবে, কিন্তু সময় যত এগোচ্ছে স্নোফলের পরিমাণ ততই বেড়ে চলেছে। বীর বজরঙ্গী, হর হর মহাদেব, জয় হো। মহাদেবের নাম নিয়ে আমরা রওনা দিলাম মাওলি পাস ক্রস করে বাসুকিতালের উদ্দেশ্যে। টিম মেম্বাররা ধীরে ধীরে এগিয়ে চলেছে। টিম মেম্বারদের মধ্যে যথেষ্ট উদ্দীপনা চোখে পড়ছে। এই স্নোফলের মধ্যে দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছি। প্রথমেই আমরা এই টপটা 200 থেকে 250 মিটার উঠলেই পৌঁছে যাব মাসাত্তাল। আর যেতে যেতে পিছনে ফিরে একবার দেখে নেওয়া আমাদের ক্যাম্পগ্রাউন্ড মাসাত্তালটিকে। দেখুন কি পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা চলেছি।
ক্যাম্প থেকে মুভ করেছি। প্রথম যে চড়াইটা আমাদের উঠতে হবে, এই যে সাইড দেখা যাচ্ছে, এই যে মেম্বাররা উঠছে দেখুন, এটা ক্রস করে গিয়েই আমাদেরকে মাসারতালে আমরা পৌঁছাবো। মাসারতালে চলতে চলতে পৌঁছে গেলাম ছোট্ট একটা লেক। এটা অনেকটা একটা স্মল কুণ্ডের মতো। মাসারতালে যাওয়ার আগে পরে, খুব বড় নয়, বরফ পড়ছে, ফলে জলের উপরিভাগটা আস্তে আস্তে জমে যাচ্ছে। আর আমরা তার বাঁদিক দিয়ে সামনের দিকে আস্তে আস্তে এগোতে লাগলাম। চারপাশের উঁচু পাহাড়গুলি সম্পূর্ণ বরফের চাদরে ঢেকে গেছে। তার মাঝখানে ছোট্ট এই লেকটি সবাইকে আকৃষ্ট করছে, বেশ লাবণ্যময়। স্নোফল অবিরত হয়েই চলেছে। जिंदा रहना है तो चलते रहो। গাইড আমাদেরকে সতর্ক করার পাশাপাশি মেন্টালি বুস্টিং করার চেষ্টা করছে এগিয়ে যাওয়ার জন্য। অবশেষে পৌঁছে গেলাম মাসারতালে। মারাত্মক ওয়েদার খারাপ হচ্ছে, প্রচুর হাওয়া বইছে, সঙ্গে স্নোফল। এই দেখুন মাসারতালের চারপাশের দৃশ্যটা, দূরের কিছু দেখাই যাচ্ছে না। লেকের জল সম্পূর্ণ বরফ হয়ে গেছে, পুরো লেকটা বোঝা যাচ্ছে না, চারিদিকে শুধু সাদা আর সাদা। টিম মেম্বাররা খুব আস্তে আস্তে এগিয়ে আসছে। বোল্ডারের উপর দিয়ে চলাটা খুব কষ্টসাধ্য, কারণ স্লিপ হয়ে যাচ্ছে। চলতে ভীষণ অসুবিধা হচ্ছে, কিন্তু থামলে হবে না, তাই এগিয়ে চলেছি। এরপর আমরা মাসার টপের উপরের দিকে উঠতে শুরু করলাম। স্নোফলের পরিমাণটা কিন্তু বেড়েই চলেছে। এরপর আমরা এক ভয়ঙ্কর চ্যালেঞ্জের সম্মুখীন হলাম। তুষার ঝড়ের মধ্যে পড়লাম, সামনে আর কিছু দেখা যাচ্ছে না। বরফের দানাগুলি যখন মুখে চোখে পড়ছে, কেউ যেন কেটে কেটে দিচ্ছে। এই প্রাকৃতিক বিপর্যয়ে বেঁচে থাকাটা একটা চ্যালেঞ্জ, যেন চারিদিকে জীবন মৃত্যুর মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি। ক্যামেরা বের করে রেকর্ডিং করব, এই দুঃসাহস দেখাতে পারলাম না। আর এই ডাই সিচুয়েশনে কি হতে চলেছে বুঝতে পারছি না। মারাত্মক জোরে ঝড় হচ্ছে, মুভমেন্ট করতে পারছি না। পুরো হোয়াইট আউট, সামনে কোনো রাস্তায় যাব ভাবতে পারছি না। তাই মহাদেবের নাম নিয়ে অগত্যা সামনে এগিয়ে চললাম। When the storm is raging high, I won't run, I won't hide. Every trial, every fight. আমরা এই পরিবেশে আর বেশি দূর এগোতে পারলাম না, তাই বাধ্য হলাম ইমার্জেন্সি ক্যাম্প করতে পাইয়া লেকের পাশে। আর এই গানটি আমাদের বর্তমান পরিস্থিতিকে তুলে ধরেছে। চলুন শুনি। Is the one who conquered death.